সময় মূল্যের গুরুত্ব এবং ভবিষ্যৎ মূল্য ও বর্তমান মূল্য আমরা কিভাবে সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি সে সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসে আমরা যা যা শিখব এই অধ্যায়ের তা হলো আমরা যদি বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করি তাহলে কিভাবে তার নির্ণয় করতে পারি তা নিয়ে আলোচনা করব। এছাড়াও আমরা আলোচনা করব বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তো এই দুইটি বিষয় বা এই দুইটি টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। বিগত ক্লাসে আমাদের ছিল অর্থের সময় মূল্যের ধারণা, গুরুত্ব। সেখানে আমরা পড়েছিলাম সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের যে তারতম্য ঘটে তাকে আমরা অর্থের সময় মূল্য বলেছিলাম। আর সেখানে আমরা গত ক্লাসে ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করতে হয় যদি বছরে একবার সুদ প্রদান করা হয়, অর্থাৎ বছরে যদি একবার চক্রবৃদ্ধিকরণ হয় তাহলে আমরা কিভাবে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করি, এবং যদি বছরে শুধুমাত্র একবারই বাট্টাকরণ করা হয় তাহলে আমরা কিভাবে বর্তমান মূল্য নির্ণয় করি সে সম্পর্কে আমরা বিগত ক্লাসে পড়েছিলাম। আজকের ক্লাসে আমরা তাহলে চলে যাচ্ছি মূল আলোচনায়। তো মূল আলোচনার শুরুতেই থাকছে যে আমার হাতে যদি দেয়া থাকে বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণ হয় তাহলে ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করব তার সূত্র অথবা তার কিভাবে অঙ্কটা করতে হবে সেটা আমরা বছরে যদি একবার সুদ না পেয়ে, অর্থাৎ আমি যদি কোনো ব্যাংকে টাকা জমা রাখি, সেই ব্যাংক থেকে যদি বছরে আমাকে একবার সুদ না দিয়ে যদি একাধিকবার সুদ দেয়, ধরে নিলাম যদি আমাকে ব্যাংক মাসিক হারে সুদ দেয় অর্থাৎ প্রতি মাসে একবার করে সুদ দেয়, তাহলে বছরে 12 বার সুদ দিচ্ছে, তাহলে আমার কোনো একটি অর্থের ভবিষ্যৎ মূল্য কত হবে সেটা নির্ণয় করার জন্য আমরা চাইলে এই সূত্রটা ব্যবহার করতে পারি। তাহলে যদি বছরে একাধিকবার চক্রবৃদ্ধি হয়, অর্থাৎ যদি বছরে একাধিকবার সুদ প্রদান করে কোনো সঞ্চিত অর্থে, তাহলে আমাদের সূত্রটা হবে ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস আই ডিভাইডেড বাই এম হোল টু দি পাওয়ার এন ইন্টু এম। এখানে পিভি দ্বারা বোঝাচ্ছে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, 1 সূত্রের 1, আই সমান সমান বোঝাচ্ছে সুদের হার, এবং এম দ্বারা বোঝাচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা। অর্থাৎ যেহেতু বলা আছে এখানে যে বছরে একবার সুদ না দিয়ে একাধিকবার সুদ দিচ্ছে, তাহলে কতবার সুদ দিচ্ছে সেটা হবে এম এর সংখ্যা, এম এর মানটা, এবং উপরে হোল টু দি পাওয়ার এন ইন্টু এম থাকছে। এন মানে হচ্ছে সময়, অর্থাৎ কত বছরের জন্য আমি টাকাটা জমা রাখতে চাচ্ছি, এবং এম এর মান সমান সমান হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা। তাহলে আমাদের ফিন্যান্স এবং ব্যাংকিং বইয়ের পৃষ্ঠা নাম্বার 33-এর উদাহরণ 3 যে অঙ্কটি দেয়া আছে সেই অঙ্কটি যদি আমরা করতে চাই, চক্রবৃদ্ধিকরণের অঙ্কটি, তাহলে আমরা দেখব এইভাবে যে উদাহরণে বলা আছে ব্যাংকে 100 টাকা জমা রাখা হয়েছিল 10% সুদের হারে 1 বছরের জন্য, এবং বছরে 12 বার সুদ প্রদান করা হয়, অর্থাৎ প্রতি মাসে একবার করে সুদ প্রদান করা হয়। তাহলে আজকের এই 100 টাকার ভবিষ্যৎ মূল্য কত এইটা যদি আমি নির্ণয় করতে চাই এই সূত্র অনুসরণ করে, তাহলে দেখব বলা আছে পিভি সমান সমান বর্তমান মূল্য সমান সমান আমার কাছে বলা আছে 100 টাকা, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে আমার জন্য 100 টাকা, প্লাস 1 প্লাস আই এর মান বা সুদের হার দেওয়া ছিল আমার জন্য 0.10 অর্থাৎ 10%, এবং এম এর মান দেওয়া ছিল, চক্রবৃদ্ধির সংখ্যা দেওয়া ছিল 12, অর্থাৎ বছরে 12 বার চক্রবৃদ্ধি হচ্ছে, হোল টু দি পাওয়ার এন ইন্টু এম। এন মানে হলো সময়, অর্থাৎ কত সময়ের জন্য আমি জমা রাখছি। উদাহরণে বলা ছিল আমি 1 বছরের জন্য 100 টাকা জমা রাখছি, আর এম এর মান 12 যেটা আমার চক্রবৃদ্ধির সংখ্যা। এটা যদি আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখব এটার উত্তরটা আসতেছে আমাদের জন্য 110 টাকা 4/6 পয়সা। এখানে আমরা একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখব যে যদি আমাকে বছরে একবার সুদ না প্রদান করে একাধিকবার সুদ প্রদান করে, তাহলে শুধুমাত্র আমরা এই সূত্র ব্যবহার করে বছরে চক্রবৃদ্ধির হলে একাধিকবার চক্রবৃদ্ধি হলে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবো। তাহলে খুব সিম্পলি আরেকবার যদি আমরা দেখি যে বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে কিভাবে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা যায়, ফিউচার ভ্যালু ইজ ইকুয়াল টু পিভি ইন্টু 1 প্লাস আই ডিভাইডেড বাই এম হোল টু দি পাওয়ার এন ইন্টু এম। এখানে চাইলেই খুব সহজে আমি যে কোনো বর্তমান মূল্য বসিয়ে বা প্রেজেন্ট ভ্যালুর মান বসিয়ে এবং চক্রবৃদ্ধির সংখ্যা, সুদের হার এবং সময়ের মান বসিয়ে যে কোনো অর্থের আমি চাইলেই ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারি। তো এই গেল বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করতে হবে তার ধারণা। 34 নম্বর পৃষ্ঠায় উদাহরণ 4 যেটা বলা আছে সেটা যদি আমরা এই সূত্রের মাধ্যমে করতে চাই তাহলে আমরা দেখব বলা আছে এরকম যে 13.5% সুদের হারে 50,000 টাকা 10 বছরের জন্য যদি জমা রাখা হয় তাহলে এর ভবিষ্যৎ মূল্য কত হবে, এবং যদি মাসিক চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হয়, তাহলে আমাকে এখানে বলা আছে মাসিক চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হয়, তাহলে আমার জন্য এম এর মান দাঁড়াবে 12,
বলা ছিল আমার জন্য 13.50% হারে সুদ প্রদান করবে, তাহলে আয় বা সুদের হার যেটা দেয়া আছে, সুদের হারটা আমার জন্য আসবে 0.135 এবং বলা ছিল 50,000 টাকা জমা রাখবো আমরা। তাহলে পিভি বা প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্যের মানটা আমার জন্য আসবে 50,000 টাকা এবং আমার কাছে সময় দেওয়া ছিল 10 বছরের জন্য আমি জমা রাখবো, তাহলে আমার এন এর মানটা আসবে 10। তাহলে যদি আমরা উদাহরণ 4-এর অঙ্কটা যদি এই সূত্র অনুসরণ করে আমরা করতে চাই, তাহলে দেখব যে আমার কাছে দেওয়া আছে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য 50,000 টাকা ইন্টু 1 প্লাস 1টা হলো সূত্রের 1 প্লাস আয়ের মানটা দেওয়া ছিল আমার জন্য 13.50, যেটাকে আমরা কনভার্ট করলে পাচ্ছি 0.135 এবং আমার চক্রবৃদ্ধির কথা বলা ছিল মাসিক চক্রবৃদ্ধি, অর্থাৎ বছরে আমার 12 বার চক্রবৃদ্ধি ঘটবে। প্রতি মাসে যদি একবার করে হয় তাহলে 12 মাসে 12 বার, অর্থাৎ আমার এম এর মানটা দাঁড়াচ্ছে 12। তাহলে 0.135 কে আমি 12 দিয়ে ভাগ দিচ্ছি, আবার পুরোটাকে আমি পাওয়ার করতেছি এন ইন্টু এম। এন এর মানটা আমার জন্য বলা ছিল 10 বছর বা সময় দেওয়া ছিল আমার জন্য 10 বছর, আর এম 12, যেটা আমার চক্রবৃদ্ধির সংখ্যা। তাহলে এইটা যদি আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে দেখব আমরা উত্তরটা পাচ্ছি যে আজকের 50,000 টাকার 10 বছর পরের ভবিষ্যৎ মূল্যটা আসবে 1,91,423 টাকা 02 পয়সা। কারণ আমরা এখানে একটা চক্রবৃদ্ধি করতেছি এবং এর পাশাপাশি মাসিক চক্রবৃদ্ধি হচ্ছে, অর্থাৎ বছরে একবার সুদ প্রদান না করে যেহেতু বছরে 12 বার সুদ প্রদান করছে, তাই আজকের 50,000 টাকার মূল্য 10 বছর পরে দাঁড়াবে 1,91,423 টাকা 02 পয়সা। তো এই থাকছে আমাদের জন্য ভবিষ্যৎ মূল্য নির্ণয় করার সূত্র, যদি আমাকে বলা থাকে যে বছরে একবার চক্রবৃদ্ধি না ঘটে, যদি একাধিকবার চক্রবৃদ্ধি ঘটে, অর্থাৎ যদি মাসিক চক্রবৃদ্ধি ঘটে অথবা ত্রৈমাসিক অথবা ষান্মাসিক যদি চক্রবৃদ্ধি ঘটে, তাহলে আমার এম এর মানটা কিরকম আসবে না আসবে বা চক্রবৃদ্ধির সংখ্যা কত হবে সেটা যদি আমাদের জানা থাকে, তাহলে খুব সহজে আমরা আমাদের বছর একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য খুব সহজেই নির্ণয় করতে পারবো। অর্থাৎ যদি আমাকে বলা থাকে যে ত্রৈমাসিক সুদ প্রদান করা হবে, অর্থাৎ 3 মাস পর পর সুদ প্রদান করা হবে, তাহলে বছরে আমি সুদ পাচ্ছি 4 বার, তাহলে আমার এম এর মানটাও আসবে 4। তাহলে আমার কাছে যদি কোনো একটা পরিমাণ নির্দিষ্ট পরিমাণ বর্তমান মূল্য দেয়া থাকে, সুদের হার দেয়া থাকে, বছরে কতবার চক্রবৃদ্ধি ঘটবে সেটা যদি দেয়া থাকে এবং কত বছরের জন্য টাকাটা সঞ্চয় করছে, এই তথ্যগুলো যদি আমার হাতে থাকে, তাহলে খুব সহজে আমি বছরে একাধিকবার যদি চক্রবৃদ্ধিকরণ ঘটেও তাহলেও আমি খুব সহজে ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করতে পারবো। তো এটা ছিল আজকের ক্লাসে প্রথম টপিকটি। আমরা যদি দ্বিতীয় টপিকটিতে চলে যাই, তাহলে দ্বিতীয় টপিকটি থাকবে বর্তমান মূল্যের উপরে। আমরা বিগত ক্লাসে পড়েছিলাম যে বর্তমান মূল্য শুধুমাত্র বছরে যদি একবারই বাট্টাকরণ করা হয় তাহলে কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা বিগত ক্লাসে দেখেছিলাম। আজকের ক্লাসে আমরা দেখব যে যদি কোনো ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে নির্ণয় করতে চাই এবং এক্ষেত্রে যদি বছরে একবার বাট্টা না হয়ে যদি একাধিকবার বাট্টাকরণ করা হয়, তাহলে বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করতে পারি সেটা আমরা এখন আলোচনা করব। তাহলে বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে যদি আমরা বর্তমান মূল্য নির্ণয় করতে চাই, তাহলে কোন সূত্র ব্যবহার করে আমরা বর্তমান মূল্যটা নির্ণয় করতে পারবো সেটা যদি আমরা একটু দেখি। যে বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে আমার সূত্রটা হবে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য সমান সমান ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য ভাগ 1 প্লাস I divided by m whole to the power n into m, অর্থাৎ আমার ভবিষ্যৎ মূল্যকে সুদের হার, সময় এবং চক্রবৃদ্ধির সংখ্যার দ্বারা ভাগ করে যে উত্তরটা পাবো সেটাই হবে আমার জন্য বর্তমান মূল্য। চাইলেই খুব সহজেই আমি বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে বা একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে কিভাবে বর্তমান মূল্য নির্ণয় করতে হয় এই সূত্র অনুসরণ করে খুব সহজেই তা নির্ণয় করতে পারবো। তো আমাদের ফিনান্স এবং ব্যাংকিং বইয়ের পৃষ্ঠা নম্বর 35-এ যে উদাহরণ 5 নাম্বারটা দেয়া আছে, উদাহরণ 5 নাম্বারটা যদি আমরা একটু এবার লক্ষ্য করি তাহলে দেখব উদাহরণ 5-এ বলা আছে এইরকম যে 5 বছর পর 50,000 টাকা পাওয়ার আশায় তুমি বর্তমানে কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে চাও, অর্থাৎ 5 বছর পর আমরা 50,000 টাকা পেতে চাচ্ছি, তাহলে আজকে আমাকে কত টাকা জমা রাখতে হবে। এখন আমার হাতে এখানে দুইটা অপশন দেওয়া আছে। একটি ব্যাংক তোমাকে বার্ষিক 10% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং
আরেকটি ব্যাংক তোমাকে 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। অর্থাৎ আমার হাতে যে দুইটা অপশন বলা আছে যে চাইলে আমি কত টাকা আজকে জমা রাখতে হবে, একটা ব্যাংক আমাকে 10% বার্ষিক চক্রবৃদ্ধি অর্থাৎ বছরে আমাকে একবারই সুদ প্রদান করবে এবং সেটা হলো 10% হারে, একটা ব্যাংক প্রস্তাব দিয়েছে এইটা। এবং অন্য আরেকটি ব্যাংক, যদি সেই ব্যাংকটিকে আমরা ব্যাংক খ ধরি বা ব্যাংক বি ধরি, তাহলে সেখানে বলা আছে যে 9.50% বা 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। অর্থাৎ 9.50% ইন্টারেস্ট আমি আসবে বা সুদটা আসবে আমার প্রতি মাসে, অর্থাৎ বছরে আমি 12 বার সুদটা পাবো। তো একটা ব্যাংক আমাকে বছরে একবার সুদ প্রদান করছে, সেটা হলো 10% হারে। অন্য আরেকটি ব্যাংক আমাকে বছরে 12 বার সুদ প্রদান করছে, সেটা হলো 9.50% হারে। এমত অবস্থায় তুমি কোন ব্যাংকে টাকা জমা রাখবে, অর্থাৎ তুমি কোন ব্যাংকে টাকা জমা রাখবে, এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য দুইটা ব্যাংকেরই যাচাই বাছাই করতে হবে। অর্থাৎ দুইটা ব্যাংকেরই যে সুদ তোমাকে অফার করছে বা যে সুদ তোমাকে প্রদান করতে চাইছে, সেই সুদগুলো তোমাকে নির্ণয় করতে হবে। অর্থাৎ দুইটা ব্যাংকে যদি তুমি টাকা জমা রাখতে চাও, তাহলে কোন ব্যাংকের ক্ষেত্রে তোমার কত টাকা জমা রাখতে হবে সেটা নির্ণয় করতে পারবো খুব সহজেই, তাইলে আমরা এই সূত্রটা ব্যবহার করে। তাহলে এই দুইটা প্রস্তাবেরই যদি আমরা এখন বর্তমান মূল্য নির্ণয় করতে চাই, তাহলে আমরা দেখব যে ব্যাংক ক এর ক্ষেত্রে বলা আছে, অর্থাৎ যেই ব্যাংক আমাকে বার্ষিক চক্রবৃদ্ধি হারে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে যে আমাকে সুদ দিতে চাচ্ছিল, সেই ব্যাংকের যদি বর্তমান মূল্যটা আমি নির্ণয় করতে চাই, অর্থাৎ 5 বছর পর আমি যে 50,000 টাকা পেতে চাচ্ছি, ওই 50,000 টাকার আজকের মূল্যটা কত, এইটা যদি আমি নির্ণয় করতে চাই, যেহেতু এখানে বার্ষিক চক্রবৃদ্ধি বলা আছে, তাই আমরা আমাদের সূত্র নাম্বার 2, অর্থাৎ যেখানে বার্ষিক একবার চক্রবৃদ্ধি ঘটলে যে সূত্র ব্যবহার করতে হয়, সেই সূত্র অনুসরণ করে আমাদের ব্যাংক ক এর অনুসরণ বা ব্যাংক ক এর উত্তরটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেয়া আছে যে ব্যাংক ক এ আমার প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য নির্ণয় করতে হলে ফিউচার ভ্যালুকে ভাগ দিচ্ছি সময় এবং সুদের হার দ্বারা। তাহলে ফিউচার ভ্যালু বা 5 বছর পরের মূল্যটা আমার জন্য আসতেছে 50,000 টাকা। ওই 50,000 টাকার আজকের মূল্যটা দাঁড়াবে হলো এইরকম যে 50,000 ভাগ 1 যোগ 0.10, যেহেতু আমাকে বছরে 10% সুদ দিবে, আর এটাকে পাওয়ার দিচ্ছি আমি 5 দ্বারা, যেহেতু আমার 5 বছরের জন্য সেটা জমা রাখতে হচ্ছে। তাহলে এই 50,000 টাকার 5 বছর পরের যে 50,000 টাকা, ওই 50,000 টাকার আজকের বর্তমান মূল্যটা দাঁড়াবে 31,046 টাকা 07 পয়সা, অর্থাৎ 31,046.07 টাকা। তাহলে যদি আমাকে বছরে একবার চক্রবৃদ্ধিকরণের কথা বলে, অর্থাৎ বার্ষিক চক্রবৃদ্ধির কথা বলে, তাহলে আমি আমার হাতে যে বিগত যে বর্তমান মূল্য নির্ণয়ের যে সূত্রটা ছিল, সেই সূত্র অনুসরণ করে আমি নির্ণয় করতে পারি। তাহলে আমার এই ক্ষেত্রে ব্যাংক ক এর ক্ষেত্রে দাঁড়াচ্ছে যে 5 বছর পর যদি আমি 50,000 টাকা পেতে চাই, তাহলে আজকে আমার ব্যাংক ক এ জমা রাখতে হবে 31,046 টাকা 07 পয়সা। তাহলে এবার আমরা যদি ব্যাংক খ এর প্রস্তাব যেটি আছে সেটা যদি আমরা পর্যালোচনা করি, বা ব্যাংক খ এর প্রস্তাবের বর্তমান মূল্যটা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে দেখব ব্যাংক খ বা অপর একটি ব্যাংক আমাকে প্রস্তাব করেছিল এইরকম যে তারা আমাকে মাসিক চক্রবৃদ্ধিতে অর্থাৎ প্রতি মাসে একবার করে সুদ প্রদান করবে এবং সেখানে সুদের হারটা থাকবে 9.50। তো এই তথ্য থেকে যদি আমরা বর্তমান মূল্যটা নির্ণয় করি, তাহলে দেখব যে যেহেতু চক্রবৃদ্ধির কথা বলা আছে, তাই আমার চক্রবৃদ্ধির সূত্রটা ব্যবহার করতে হবে। তো চক্রবৃদ্ধির সুদ ব্যবহার করে আমরা দেখব যে 50,000 টাকা ভবিষ্যৎ মূল্যের আজকের বর্তমান মূল্যটা নির্ণয় করার ক্ষেত্রে এফবি 50,000 বা ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে আমার জন্য 50,000 টাকা, এটাকে আমি ভাগ করছি আয়, সুদের হার আছে আমার জন্য 9.50, যেটাকে আমি কনভার্ট করলে পাচ্ছি 0.095, আর আমার চক্রবৃদ্ধির সংখ্যা বলা ছিল 12, অর্থাৎ প্রতি মাসে একবার করে বছরে 12 বার চক্রবৃদ্ধি ঘটে এবং আমার সময়টা দেওয়া ছিল 5 বছর। তাহলে এই 9.50% সুদের হারে বা 9.50% মাসিক চক্রবৃদ্ধি সুদের হারে 50,000 টাকার বা 5 বছর পরের 50,000 টাকার আজকের বর্তমান মূল্য আমার জন্য দাঁড়াচ্ছে 31,152.64 টাকা। তো এখন যদি আমাকে সিদ্ধান্ত নিতে বলা হয় যে আমার জন্য কোন প্রকল্পে বা কোন ব্যাংকে আমার টাকা জমা রাখাটা যথোপযুক্ত হবে, তাহলে আমি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারছি, কারণ ব্যাংক ক আমাকে বার্ষিক চক্রবৃদ্ধিতে 10% সুদের হারে যেই টাকাটা জমা রাখতে হবে সেটা হলো 31,046 টাকা 07 পয়সা। অর্থাৎ যদি আমি বার্ষিক চক্রবৃদ্ধি গ্রহণ করতে চাই এবং বার্ষিক চক্রবৃদ্ধি আকারে যদি আমি আগাতে চাই 5 বছর 50,000 টাকা পাওয়ার জন্য, তাহলে আজকে আমরা ব্যাংক ক এ জমা রাখতে হবে আজকে আমাদের 31,046 টাকা 07 পয়সা। কিন্তু যদি আমরা ব্যাংক খ দেখি, ব্যাংক খ 5 বছর পর 50,000 টাকা পাওয়ার জন্য আজকে জমা রাখতে হবে 31,152 টাকা
6 পয়সা। তাহলে এই দুইটা থেকে আমি খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারছি যে ব্যাংক কয়ে আমার অর্থটা বিনিয়োগ করা বা অর্থটা জমা রাখা আমার জন্য উপযুক্ত হবে, কারণ ব্যাংক কয়ে ক্ষয়ের তুলনায় আমার জন্য কম টাকা জমা রাখতে হচ্ছে। তাহলে এভাবে করেই আমরা খুব সহজেই আমাদের হাতে যদি সুদের হার, সময়, ভবিষ্যৎ মূল্য এবং যদি চক্রবৃদ্ধির সংখ্যা দেয়া থাকে, তাহলে খুব সহজেই আমরা চাইলে কোনো একটি প্রকল্পের বা কোনো একটি বিনিয়োগ প্রকল্পের বা কোনো একটি সিদ্ধান্তের বর্তমান মূল্য খুব সহজেই নির্ণয় করতে পারি এবং ওই বর্তমান মূল্য থেকেই দুইটা প্রকল্প থেকে কোনটা আমার জন্য উপযুক্ত, কোনটা উপযুক্ত নয়, কোনটা আমার জন্য লাভজনক হবে, কোনটা আমার জন্য লাভজনক হবে না, খুব সহজেই এইভাবে নির্ণয় করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। তাহলে বলা যাচ্ছে যে বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের ফলে ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করতে হবে এবং বছরে একাধিকবার বাট্টাকরণের ফলে বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করতে হবে, এই দুটি সূত্র অনুসরণ করে বা আজকের ক্লাসে আমরা যে দুটি সূত্র পড়লাম, এই দুটি সূত্র অনুসরণ করে আমরা চাইলেই খুব সহজেই নির্ণয় করতে পারবো। তো আজকের ক্লাসে আমরা যা যা পড়লাম এটা যদি আরেকবার আমরা দেখে আসি, তাহলে দেখব যে আমরা পড়লাম বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের ফলে আমরা ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করতে পারি। অর্থাৎ বছরে যদি আমাকে একবার সুদ প্রদান না করে যদি একাধিকবার, অর্থাৎ যদি প্রতি মাসে একবার করে সুদ প্রদান করে, তাহলে আমার 12 মাসে 12 বার সুদ প্রদান করছে। তাহলে এম এর মান যদি আমার 12 হয়, তাহলে বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের ফলে কিভাবে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারি সেটা আমরা দেখলাম। এরপর আমরা দেখলাম যে বছরে একাধিকবার বাট্টাকরণের ফলে বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করতে হবে, সেটাও আমরা আজকে শিখলাম। তাহলে তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে এই দুইটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো, শতকরা 15% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে 20,000 টাকা ব্যাংকে এখন জমা রাখলে 5 বছর পরে কত টাকা পাওয়া যাবে, এটা হলো একটা প্রশ্ন। এবং আরেকটি প্রশ্ন তোমাদের জন্য থাকবে যে 3 বছর পর 20,000 টাকা পাওয়ার জন্য আজকে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে যদি মাসিক চক্রবৃদ্ধি সুদের হার 10% হয়। তো এই দুইটি প্রশ্ন তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো।